শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 14টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি। শিলচর রেল স্টেশনে মাদক বিরোধী অভিযান, আটক মহিলা সহ 2 পাচারকারী। শিলচরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান, 50 লক্ষ উদ্ধার সহ আটক 4। হিমন্ত ও কমলাকের নেতৃত্বে কাঠিগড়ায় উন্নয়নের নতুন দিগন্তের আশা। আশুর সহায়তা কেন্দ্র ভাঙচুর, থানায় মামলা। হেলমেট নেই তো রেহাই নেই, বাড়ি থেকে হেলমেট আনিয়ে শপথ পাঠ করালো পুলিশ। উত্তর নারায়ণপুরে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ, তদন্ত ও কঠোর ব্যবস্থা দাবি। রাজদীপ গোয়ালার নির্দেশে মালুগ্রাম ইটখোলায় ওয়াটার পাম্পের সার্ভিসিং ও পরীক্ষা। 48 ঘন্টা কর্মসপ্তাহে শিলমোহর, ন্যূনতম বেতন ও সামাজিক সুরক্ষায় কার্যকর কেন্দ্রের নতুন শ্রমবিধি। বিশ্বাসঘাতক পরজীবী, ডিএমকের হাত ছাড়তেই কংগ্রেসকে তুপ মোদির। এবং সর্বশেষ খবরটি হলো মহারাষ্ট্রে মারাঠি ভাষাতেই বিপর্যয়, 10ম শ্রেণীর পরীক্ষায় ফেল 80,000-এর বেশি পড়ুয়া। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রাজ্যের 14টি জেলায় জারি করেছে ইয়েলো অ্যালার্ট। দক্ষিণ শালমারা, ধুবড়ি, গোয়ালপাড়া, কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁও, হুজাই, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং জেলার পাশাপাশি শোনিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট এবং লখিমপুর জেলাতেও এই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ জোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। জোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো হিমন্ত ও কমলাকের নেতৃত্বে কাঠিগড়ায় উন্নয়নের নতুন দিগন্তের আশা। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে কমলাক্ষ দেবপুর কায়স্থকে মনোনয়ন দেওয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাঠিগড়া কেন্দ্রের 5 গ্রাম বদরপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক সাদিক আহমেদ মজুমদার সহ বিজেপি কর্মী দিলওয়ার হোসেন। এক যৌথ প্রতিক্রিয়ায় তারা বলেন, কমলাক্ষ দেবপুর কায়স্থকে প্রার্থী ঘোষণার পর থেকেই কাঠিগড়া জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। নির্বাচনের আগেই তার উদ্যোগে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হতে শুরু করে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার, জনসাধারণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। তারা আরও বলেন, কাঠিগড়ার মানুষ উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিপুল ভোটে কমলাক্ষ দেবপুর কায়স্থকে জয়ী করেছেন। এই জয় শুধুমাত্র একজন প্রার্থীর জয় নয়, বরং এটি উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের পক্ষে জনগণের রায় বলে মন্তব্য করেন তারা। সাদিক আহমেদ মজুমদার ও দিলওয়ার হোসেন বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব এবং কমলাক্ষ দেবপুর কায়স্থের অভিজ্ঞতার সমন্বয়ে আগামী দিনে কাঠিগড়ায় উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে আরও ব্যাপক উন্নয়ন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তারা দাবি করেন, বরাক উপত্যকার রাজনীতিতে কমলাক্ষ দেবপুর কায়স্থ একজন অভিজ্ঞ ও দক্ষ নেতা হিসেবে পরিচিত, তাই তাকে ঘিরে কাঠিগড়ার মানুষের প্রত্যাশা অনেক বেশি। আগামী দিনে কাঠিগড়াকে একটি উন্নত ও মডেল বিধানসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন বিজেপি নেতৃবৃন্দ। পরবর্তী খবরটি হলো হেলমেট নেই তো রেহাই নেই, বাড়ি থেকে হেলমেট আনিয়ে শপথ পাঠ করালো পুলিশ। সড়ক নিরাপত্তায় আপোষহীন মনোভাব গ্রহণ করল রাতাবাড়ী ও রামকৃষ্ণনগর পুলিশ। গত কয়েকদিনে পথ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে কড়া নজরদারি। এরই অঙ্গ হিসেবে 2 থানার পুলিশ নিজ নিজ এলাকায় পৃথক পৃথক অভিযানে নামে। তবে এবারের অভিযানের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। হেলমেটবিহীন অবস্থায় ধরা পড়া বাইক আরোহীদের থানায় নিয়ে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়নি, বরং নিয়ম ভঙ্গকারীদের বাড়ি থেকে হেলমেট আনিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়, তবেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে এলাকার সড়কগুলোতে বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত 2 দিন আগে পাতারকান্দির বাইপাসে হেলমেট না থাকায় এলাকার এক যুব ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা প্রশাসনকে আরো কঠোর হতে বাধ্য করেছে। এ ধরনের ঘটনার রেশ ধরেই রামকৃষ্ণনগর থানার ওসি প্রিয়ব্রত শর্মা এবং রাতাবাড়ী থানার ওসি চিত্তরঞ্জন বরার নেতৃত্বে
পুলিশ বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং চালায়। অভিযানে হেলমেটহীন আরোহীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের সাফ জানিয়ে দেওয়া হয়, মাথায় হেলমেট না থাকলে কোনোভাবেই চাকা ঘুরবে না। ফলে নিরুপায় হয়ে অনেকেই বাড়ি থেকে পরিজনদের মাধ্যমে হেলমেট আনাতে বাধ্য হন। এরপর উভয় থানায় একই ধাঁচে নিয়ম ভঙ্গকারী ওই সমস্ত বাইক আরোহীদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। পরবর্তী খবরটি হলো, রাজদীপ গোয়ালার নির্দেশে মালুগ্রাম ইটখোলায় ওয়াটার পাম্পের সার্ভিসিং ও পরীক্ষা। বর্ষা ঢুকে পড়েছে, এর ফলে জমাজলের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। এবার আর এমনটা যাতে না হয়, ইটখোলা মালুগ্রাম এলাকায় এর জন্য আগেভাগেই উদ্যোগ নিলেন উদারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা। নতুন সরকার শপথ নেওয়ার আগেই জল সম্পদ বিভাগের মেকানিক্যাল ডিভিশনকে রাজদীপ নির্দেশ দেন ওয়াটার পাম্পের অবস্থা খতিয়ে দেখে চটজলদি ব্যবস্থা নিতে। নির্দেশ অনুযায়ী ইটখোলা মাঠের পাশে যে 3টি পাম্প সেট রয়েছে সেগুলি রবিবার সার্ভিসিং করানো হয়। পরীক্ষা করে দেখা হয় পাম্পের কর্মক্ষমতা। নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে গুয়াহাটি গেছেন বরাক উপত্যকার নবনির্বাচিত বিধায়করা। রাজদীপ গোয়ালা শনিবার গুয়াহাটি থেকে ফোনে মেকানিক্যাল ডিভিশনের সঙ্গে কথা বলেন ইটখোলার পাম্পগুলি নিয়ে। তিনি বলেন, ওয়াটার পাম্প সার্ভিসিং করে দেওয়া হলে ঘুর বর্ষায় খুব তাড়াতাড়ি পাম্পগুলি চালিয়ে জল অন্যত্র সরিয়ে দেওয়া সম্ভব হবে। সচরাচর দেখা যায় শীতের মরশুমে ওয়াটার পাম্পগুলি বন্ধ থাকায় বর্ষা আসার পর হঠাৎ করে চালালে পাম্প কাজ করে না, নানা ধরনের ত্রুটি থেকে যায়। তাই পাম্পগুলি আগে থেকে যাচাই করে কোনো ত্রুটি থাকলে সারিয়ে নিলে জল জমে পরিস্থিতি বেহাল হলেও সঙ্গে সঙ্গে জনতাকে সমস্যা থেকে মুক্তি দেওয়া যাবে। পরবর্তী খবরটি হলো, শিলচরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান, 50 লক্ষ উদ্ধার সহ আটক 4। আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে শিলচর সদর পুলিশ। রবিবার দাস কলোনি ও আশ্রম রোড এলাকায় একযোগে অভিযান চালিয়ে জুয়ার সঙ্গে জড়িত 4 ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, দাস কলোনির উদয়ন কমপ্লেক্স রোড এবং আশ্রম রোড এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি প্রায় 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। দাস কলোনি এলাকা থেকে আটক করা হয়েছে সুমন রায় এবং নিতাই রায়কে। অন্যদিকে আশ্রম রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় দাসকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5টি নোটবুক, যাতে আইপিএল জুয়ার হিসাব নিকাশের রেকর্ড রয়েছে, নগদ 30,190 টাকা, 7টি মোবাইল ফোন, যাতে OM777 অ্যাপ ব্যবহৃত হচ্ছিল, একটি কালো রঙের ব্যাগ। অনুরূপভাবে আশ্রম রোডের অভিযানে 2টি মোবাইল ফোন এবং নগদ 15,100 টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের শিলচর সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, 48 ঘন্টা কর্মসপ্তাহে শিলমোহর, ন্যূনতম বেতন ও সামাজিক সুরক্ষায় কার্যকর কেন্দ্রের নতুন শ্রমবিধি। দীর্ঘ 5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের 4টি নতুন শ্রমবিধি পূর্ণমাত্রায় কার্যকর করল কেন্দ্রীয় সরকার। সরকারি গেজেটে নিয়মাবলী প্রকাশের পর থেকেই ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা ও শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে নতুন কাঠামো কার্যকর হয়েছে দেশ জুড়ে। এর মাধ্যমে মোট 29টি পুরনো শ্রম আইনকে একত্রিত করে আধুনিক ও সহজ কাঠামোয় আনা হয়েছে। কার্যকর হওয়া 4টি শ্রমবিধির মধ্যে রয়েছে বেতন সংক্রান্ত বিধি, শিল্প সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ সংক্রান্ত বিধি। যদিও আইনগুলি আগেই পাশ হয়েছিল, তবে নিয়মাবলী প্রকাশ না হওয়ায় এতদিন সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি। কেন্দ্রীয় সরকারের দাবি, নতুন শ্রমবিধির মূল লক্ষ্য হল কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা সহজ করা এবং প্রতিটি শ্রমিকের বেতন, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। শ্রম যৌথ বিষয় হওয়ায় কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলিকেও পৃথকভাবে নিয়মাবলী জারি করতে হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সপ্তাহে সর্বাধিক কাজের সময় নির্ধারণ করা হয়েছে 48 ঘন্টা। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন বাধ্যতামূলক ছুটির ব্যবস্থাও রাখতে হবে। নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করালে শ্রমিকদের অতিরিক্ত মজুরি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সমস্ত কর্মীর জন্য নিয়োগপত্র দেওয়া এখন থেকে বাধ্যতামূলক। 40 বছরের বেশি বয়সী শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও রাখা হয়েছে নতুন বিধিতে। সমকাজে সমবেতনের নীতি কার্যকর করার পাশাপাশি মহিলাদের ভিন্ন শিফটে কাজের সুযোগও নিশ্চিত করা হয়েছে। চাকরি হারানো শ্রমিকদের নতুন দক্ষতায় প্রশিক্ষণ দিতে গঠন করা হবে জাতীয় পুনর্দক্ষতা তহবিল। সরকারের মতে পরিবর্তিত শিল্প পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি হবে এই তহবিলের মূল উদ্দেশ্য।
পরবর্তী খবরটি হলো তামিলনাড়ুতে ডিএমকের জোট ছেড়ে তলপতি বিজয়ের নেতৃত্বাধীন টিবিকের সঙ্গে কংগ্রেসের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতেই তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসকে সরাসরি বিশ্বাসঘাতক ও পরজীবী দল বলে কটাক্ষ করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তলপতি বিজয়, তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তবে এরপরই কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, গত বহু বছর ধরে তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার দাবি, সেই জোটের উপর ভর করেই একাধিকবার রাজনৈতিক সুবিধা পেয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় স্তরে 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন সরকার টিকে থাকত মূলত ডিএমকের সমর্থনের উপর নির্ভর করে। তিনি অভিযোগ করেন, ডিএমকে বারবার কংগ্রেসকে রাজনৈতিকভাবে সাহায্য করেছে। মোদী আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই কংগ্রেস তার পুরনো সঙ্গী ডিএমকে পাশে সরিয়ে দিয়েছে। তার কথায়, ক্ষমতার সুবিধা নিতে কংগ্রেস সবসময় নতুন সমীকরণ খুঁজে এবং সুযোগ বুঝে পুরনো সহযোগীদের পরিত্যাগ করে। তিনি আরও দাবি করেন, এখন রাজনৈতিকভাবে টিকে থাকার জন্যই কংগ্রেস নতুনভাবে টিবিকের সঙ্গে হাত মিলিয়েছে। মোদীর অভিযোগ, এটি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির আরেকটি উদাহরণ।